অনেক অনেক দিন আগে জঙ্গলের কাছে এক বাড়িতে বাস করত এক কাঠুরিয়া। সে সারাদিন বনে কাঠ কাটত এবং তা বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। একদিন কাঠুরিয়া তার বাড়ির উঠানে বসে ভাবছিল, না, এভাবে তো আর চলছে না। টানাটানির সংসারে অভাব লেগেই আছে। কাঠ কাটতে পারলে দুমুঠো ভাত জোগাড় হয়, আবার কোনো কোনো দিন না খেয়েই জীবন ধারণ করতে হয়। ইস, যদি আমি কোনো গুপ্তধন পেতাম, তবে আমার আর কোনো অভাব থাকতো না। আর আকাশ কুসুম চিন্তা করে লাভ নেই, যাই বনে কাঠ কাটতে যাই। এই বলে সে জঙ্গলে নদীর ধারে কাঠ কাটতে গেল। হায় আল্লাহ, আমার কি হলো? আমার রোজগারের একমাত্র অবলম্বন আমার কুড়াল নদীর পানিতে পড়ে গেল। এখন আমি কাঠ কাটবো কি করে? আর কাঠ কাটতে না পারলে যে আমি ও আমার বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাব। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমার কুড়াল পানিতে পড়ে গেছে, আর নদীর পানি এতই গভীর যে আমি পানিতে নামতে পারবো না। আমার কাছে টাকাও নাই যে আমি নতুন কুড়াল কিনে কাঠ কাটবো। এখন যে আমিও আমার পরিবার না খেতে পেয়ে মারা যাব। ও, এই ব্যাপার? ঠিক আছে, তুমি কান্না থামাও, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। এইটাই কি তোমার কুড়াল? না, এটা আমার কুড়াল না। এইটাই কি তোমার কুড়াল? না, এইটাও আমার কুড়াল না। এইটাই কি তোমার কুড়াল? এটাই আমার কুড়াল। তোমার সততায় আমি মুগ্ধ। নাও, এই স্বর্ণ ও রূপার কুড়াল, আমি তোমাকে তোমার সততার উপহার দিলাম। এরপর কুড়াল নিয়ে কাঠুরিয়া তার বাড়িতে ফিরে গেল এবং রাজার হালে দিনাতিপাত করতে লাগলো। কিন্তু কথায় আছে না, কপালে না থাকলে ঘি খটখটালে হবে কি? কাঠুরিয়া আবারও গরিব হয়ে গেল। কিভাবে কাঠুরিয়ার অবস্থান পুনরায় আগের মতো হয়ে গেল তা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আর হ্যাঁ, অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।